তো এখন আপনাদের দুই একটা আমরা কোশ্চেন নিব। আমরা ডিরেক্টলি বলতেছি চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে এবং আলাদা লেদার কোড চালু করতে হবে, যেটা লেদার বোর্ড চালু করতে হবে। এবং আজ গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয়ের প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতাকর্মী মামলাগুলো টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বললো শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজবেন্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় না, নাসিরুদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে। এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো। এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। তা আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের দিক সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট হলো দুই দিকে দুইটা, আপনি চারটা গোল পোস্ট বানায় চারদিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন চারদিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে, একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যদি সরকার না করতে পারে আমরা ইনশাল্লাহ যারা তরুণরা আছে আমরা ক্ষমতায় গিয়ে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করব। আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, এটা বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখে অলরেডি দেখেছেন যে জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রোমের যে মানুষগুলো আছে, এই বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরো হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়। কিন্তু এ তো দেখি বড় চোর, আরো বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সে জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণের যে কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায় আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দিয়ে হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। তো এটা তো শেখ হাসিনার সময় ছিল যে যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করেছে তখন তো তাদেরকে ওই ধরনের সাইজও করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন হবে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরো জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশ। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে হলো যারা কমই থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে, তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম, যারা বিজ্ঞজন, তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন। আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ে পড়িয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সব কিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ি পরিয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। তো আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ি খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই, ঠিক না? এই জন্য হলো কথা মানুষ বেশি বলে না, কিন্তু যখন বলে তখন কিন্তু সেই অধিকার। এখানে হলো কোনো দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নয়। আর একটু আগে একটা পেজে দেখলাম, সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন,
তা আমরা বলবি যে যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে, তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলট পালট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয়, তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকিয়ে দিচ্ছে এগুলোর পকেটে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।